আমি জিতি বা হারি, যতজন আমাকে এখন এই মুহূর্তে আমি সবার কাছে যাচ্ছি, যে ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসা নিয়ে ক্যাম্পাসের জন্য সামনে কাজ করে যাব। পোষ্যকোটা কোনোভাবেই ক্যাম্পাসে ফিরে আসবে না, এবং তারা যদি কাজ না করতে চায়, আমাদের ক্যাম্পাসের অনেক সিনিয়র বড় ভাই বোন আছে, তাদের কর্মস্থানের সুযোগ আমরা ক্যাম্পাসে ইনশাল্লাহ করে দেব। শিক্ষার্থী এখনও পুরোপুরি ক্যাম্পাসে আসেনি। আমরা যখন হলে গতকাল গিয়েছি, তবু আমি মনুজান হলে গিয়েছিলাম, সেখানে 70% শিক্ষার্থী তাও এসেছে, এবং আমরা আশা রাখছি 2-1 দিনের মধ্যে আরও শিক্ষার্থী চলে আসবে। এবং শিক্ষার্থীরা আবারও তাদের মধ্যেও একটা প্রশ্ন, যে 16 তারিখে এবার নির্বাচন হবে তো, এবং আমরা তাদেরকে আশ্বাস দিচ্ছি বারবার যে অবশ্যই এবার 16 তারিখে নির্বাচন হবে। আমরা যারা শিক্ষার্থী আছি তারা রাকসু বানচালের যে কোনো ষড়যন্ত্রকে একসাথে রুখে দিব, এবং 16 তারিখে আমরা ইনশাল্লাহ রাকসু আদায় করব, এবং রাকসুর মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাসের সকল সংকট নিরসন হবে। আমরা আশা রাখি, শিক্ষার্থীরাও আশা রাখে, তারাও চায় যে রাকসুটা যে কোনোভাবে এই সময়ের মধ্যে কায়েম হোক, এবং তারাও ভোট দিতে আগ্রহী, এবং এই সময়টায় হওয়ার জন্য সকলে এখন ক্যাম্পাসেও থাকবে, এবং তারা সকলে মিলে যে অংশগ্রহণমূলক একটা নির্বাচনে আশা করে সেটাও তারা পাবে। এই নিয়ে আমরা ভোটটা নিয়ে অনেক আশাবাদী। এখন ভোট না হওয়ার আশঙ্কা আসলে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, যারা আসলে কাজ তাদের শাটডাউন কর্মসূচি দিয়েছিল এবং মীমাংসিত একটা ইস্যু পোষ্যকোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, সেটার মধ্য দিয়ে কিন্তু ক্যাম্পাস অস্থিতিশীলতা চলে আসে, এবং তারপরে এখনও কিন্তু আবারও তারা বিভিন্ন রকম কথা বলছে, যে তারা একটা 7 দিনের আলটিমেটাম দিয়েছে, সেটা শেষ করলে তারা কি করবে, কি হবে না হবে, এ একটা সংশয় রয়েছে। কিন্তু আমরা যারা আছি, আমরা প্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা সকলে মিলে একসাথে রুখে দেব। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। পোষ্যকোটা কোনোভাবেই ক্যাম্পাসে ফিরে আসবে না, এবং তারা যদি কাজ না করতে চায়, আমাদের ক্যাম্পাসের অনেক সিনিয়র বড় ভাই বোন আছে, তাদের কর্মস্থানের সুযোগ আমরা ক্যাম্পাসে ইনশাল্লাহ করে দেব, যাতে তাদের জায়গায় তারা এসে তারা দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারে আমাদের ক্যাম্পাসের জন্য, এবং অনতিবিলম্বে রাকসুটা যেন 16 তারিখের মধ্যেই হয়, এবং আমরা সকলে মিলে অংশগ্রহণমূলকভাবে একটি সুষ্ঠু সুন্দর রাকসু পাই। ভোটের মাঝে দাপে বেড়ানো বলতে, আমরা যারা প্রার্থীরা আছি আমরা কিন্তু সকলেই ক্যাম্পাসের সকল প্রান্তে যাওয়ার চেষ্টা করছি, এবং সেভাবেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা আমাকে সাদরে গ্রহণ করেছে, এবং তারা আমাকে গ্রহণ করছে। তারা হয়তো আমার AGS 5 ব্যালট, এটা অনেকেই বলছে যে আপু আপনাকে চিনি, আপনার এটা মুখস্থ। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, যে এতগুলো ব্যালটের মাঝখানে যে 5 নম্বর ব্যালটটা মুখস্থ করানো অনেকখানি টাফ, সেটা আমার জন্য অনেকখানি সহজ হয়ে গিয়েছে, এবং আমি আশা রাখি যে তারা যে ভালোবাসা আমাকে দিচ্ছে, সেই ভালোবাসার মর্যাদা আমি সামনে রাখার চেষ্টা করব, এবং আমি জিতি বা হারি, যতজন আমাকে এখন এই মুহূর্তে আমি সবার কাছে যাচ্ছি, যে ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসা নিয়ে ক্যাম্পাসের জন্য সামনে কাজ করে যাব।